আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে এই গরমে মন এবং শরীর ঠান্ডা করার জন্য আমের শরবত। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমের শরবত বানানোর জন্য আমি প্রথমে এখানে 4টে আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, এবং আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এই আমের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা প্রত্যেকটা আমের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমের বোটার অংশগুলো বাদ দেওয়ার পরে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যেই আমি আমগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে দেখে দেবো যে আমগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও দেখতে পারেন। এবার আমি এখানে আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আমগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে আমের যে খোসাগুলো আমি একটা একটা করে এখানে ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। আমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পগুলোকে বার করে নেব। চলুন আমের পাল্পগুলোকে বার করে নিই। দেখুন আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রত্যেকটা আমের পাল্পগুলোকে ছুরি দিয়ে ভালো করে চিঁচে বার করে নেব। আপনারা চাইলে এটা চামচ দিয়ে বার করে নিতে পারেন কিংবা হাত দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এটা যখন বার করবেন তখন ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমের পাল্পগুলোকে ভালো করে চিঁচে বার করে নেবেন বন্ধুরা। এভাবে প্রত্যেকটা আমের পাল্পগুলোকে বার করে নিতে হবে। ভালো করে চেঁচে বার করে নেবেন বন্ধুরা, যাতে একটু না থেকে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমের পাল্পগুলোকে আমি বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা এবং সামান্য একটু এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার বিট নুন আর হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা বলতে বন্ধুরা আমি এখানে জিরেটাকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, আমার আমের পাল্পটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখতে হয়েছে, কতটা ঠিক হয়েছে। এবার আমি এটা সার্ভ করার জন্য গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নেবো বন্ধুরা, যাতে দেখতে সুন্দর হয়। তো প্রথমে আমি এখানে সামান্য প্লেটের মধ্যে সামান্য একটু নুন এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দুটোকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এবার আমি এখানে একটা দেখুন খুব সুন্দর একটা কাঁচের গ্লাস নিয়েছি। এবার এই কাঁচের গ্লাসের গায়ে আমি একটুখানি লেবু লাগিয়ে নিচ্ছি। লেবুটা লাগিয়ে নেওয়ার পরে আমি এবারে ভালো করে নুন এবং এই গুঁড়ো লঙ্কাটা
গ্লাসের গায়ে লাগবে না, যাতে গ্লাসটা দেখতে সুন্দর লাগে সেই জন্য। দেখুন বন্ধুরা, গ্লাসটা দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন এবার শরবতটা সার্ভ করা যায়। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বরফ। আপনারা যে যেমনি ঠান্ডা খাবেন সে সেমনি হিসেবে বরফ নিয়ে নেবেন। আমি এখানে 4-5 টুকরো বরফ নিয়ে নিলাম। বরফটা নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে আমের পাল্পটা আমি করে রেখেছি, সেই পাল্পটা আমি এখানে দিয়ে দিলাম। তিন 4 চামচের মতো দিয়ে দেবেন বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা আপনারা এটা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবেন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার পরে আমি চামচ দিয়ে শরবতটা একটু মিক্সড করে নেব, যাতে সব কিছু একসাথে মিশে যায় সেই জন্য। তো দেখুন বন্ধুরা, শরবতটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। আপনারা এটা প্লিজ বানিয়ে খাবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।